সত্যি কিছু মানুষ আছে তাদেরকে কি নাম দেব বুঝতে পারি না। যে নামেই আখ্যা দেবো আর কি, আখ্যায়িত করব, সেই নামটাই না কম পড়ে যাবে, মনে হবে না এটা ঠিক প্রপার দেওয়া হচ্ছে না, এটা ঠিক প্রপার দেওয়া হচ্ছে না, এরকম মনে হয়। তাই তো যাই হোক, দোগলা নামটা কালকে শুনলাম, কিন্তু কেউ কেউ ওই দোগলা কথাটার না মানে কিছু কিছু অর্থ আছে যার ইনার মিনিং বা তার কি বলবো সংজ্ঞা না জেনেই হচ্ছে শব্দচয়ন করে ফেলে। মানে সেই শিক্ষা বা সেই কি বলবো জ্ঞানের পরিধিটা ভীষণ সীমিত, ঠিক সেই কারণে কোথায় কি ওয়ার্ড ইউজ করতে হবে সেটাই জানে না। তো যাই হোক, কাল কিন্তু আরও একটা নতুন রহস্য উদ্ঘাটন হলো, গামলার ব্যাপারে নতুন রহস্য উদ্ঘাটন হলো। তো সেটা অবশ্যই তোমাদেরকে বলবো, তার আগে বলি সবটাই বলবো, তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। কালকের লাইভ আমরা সকলেই দেখেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি কারোর একজনের ঔদ্ধত্য অহংকার ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, অবশ্যই সে তার এক্স শ্বশুরবাড়ি, এক্স বলবো না, এখনও যেহেতু ডিভোর্স হয়নি আর কি, সরি চলেনি বলছি, হয়নি, তো সেক্ষেত্রে শ্বশুরবাড়ি বলাই যায়। তো সেখানে শাশুড়ি থেকে, শালা থেকে, কি বলবো ঠাম্মি শাশুড়ি থেকে, মানে প্রত্যেকের মানে কি বলবো ব্যান্ড বাজিয়ে দেওয়া হয়েছে, সেটা স্বাভাবিক, যেটা ও প্রথম থেকে করে এসছে, প্রথম দিন থেকেই করে এসছে বলেই তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা কন্টেন্ট পেয়েছি, অবশ্যই আমিও তার মধ্যে যুক্ত, কন্টেন্ট পেয়েছি, বলেছি। সত্যি কথা বলতে একটা কথা, যে ব্লগারদের সাথে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো দিনও মেলে না। একটা পরিষ্কার কথা, যারা কন্টেন্ট করে ওয়াইটিতে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, একটা পরিষ্কার কথা যে কোনো ক্রিয়েটারের সাথে কোনো ক্রিয়েটারের বন্ধন সেটা কিন্তু কখনোই সুখকর হয় না। অনেক দেখেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিলে ব্লগারে অনেক দেখেছি, সেগুলো সত্যিই সুখকর হয় না। তার কারণ হচ্ছে এই ফিল্ডে কেউ কারোর বন্ধু নয়, সবাই সবসময় দাঁত নখ বের করে আছে কিভাবে আঁচড়ে দেব, অবশ্যই মানে কথার দ্বারা কিভাবে কামড়ে দেব। তো যাই হোক, কারণ দেখতে পাচ্ছি যে সীমাদির কথাই বলি, সীমাদি কিভাবে তার ভাইকে সাপোর্ট করেছে। সেই দিন যদি সেইভাবে আগলে দশভুজার মতো করে না দাঁড়াতো, আজকে ভাই নস্যি হয়ে যেত। তো সে যদি তার সাথেই খারাপ ব্যবহার করতে পারে, তো আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোগলা বললে আমার সত্যিই কিছু যায় আসে না, কারণ তার শব্দচয়নের ভাণ্ডার ভীষণ সীমিত। ধরে নিতে হবে, ওই যে অনেকে বলে না 8 ফেল 8 পাস বা 8 ফেল, যাই হোক, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে শিক্ষাটাও তো কিছুটা লাগবে না, কোথায় কোন শব্দটা আমাকে ইউজ করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোথায় ইউজ করতে হবে সেটা জানে না। অ্যাকচুয়ালি দোগলা কাকে বলে সেই সংজ্ঞাটাই সে জানে না, সেই জন্য দোগলা ক্রিয়েটার বলেছে। এই জন্য আফসোস করার কোনো লাভ নেই, কিন্তু আফসোস করে কোনো লাভ নেই, কারণ এটা মানতে হবে সে দোগলা কাকে বলে সে জানে না। আমরা দোগলা কাকে বলবো? হ্যাঁ, যখন ধরো ফোকলাকে ভালো বলছি, ফোকলা খুব ভালো সব ঠিক করেছে, ফোকলা গামলা খারাপ, আবার পর মুহূর্তে গিয়েই নিজেদের স্বার্থের জন্য বা ভিউজের জন্য মনে হচ্ছে না গামলা ভালো, ফোকলার সব দোষ। এই রকমভাবে পাল্টি খেলে কিন্তু তখন তাকে বলা হয় দোগলা। তো তার ক্ষেত্রে পাল্টি কিন্তু কেউ খায়নি। যারা প্রথম থেকে তাকে সাপোর্ট করেছে, ভালোবেসেছে, প্রথম দিন থেকে তার ব্যাকবোন হয়ে দাঁড়িয়েছে, তারা শুধুমাত্র তার ভুলটা, তার সঙ্গী নির্বাচনটা যখন মানে কি বলবো সে মানে ভিডিওর মাধ্যমেই প্রকাশ পেয়েছে, আমরা সমস্তটা দেখতে পেয়েছি, তখন যখন সেটা তুলে ধরেছি যে তুমি এটা করো না, তোমার জন্য ভুল হবে, তখন আমরা দোগলা হয়ে গেছি, এটাই হচ্ছে কথা। তো আমরা কিন্তু এটা করিনি যে তাকে সাপোর্ট না করে আমরা গামলাকে সাপোর্ট করেছি, এটা কিন্তু আমরা করিনি, তখন তাহলে দোগলা বলা যেত। যাই হোক, এনার শব্দচয়নটা মানে জ্ঞানের ভাণ্ডার সীমিত, এটুকু বোঝা যায়, মেনে নিতে হবে, কিছু করার নেই। কারণ এখন তো ওয়াইটি সবার জন্য মানে কি বলবো উন্মুক্ত দ্বার, এখানে 8 পাসও আসতে পারে, এখানে MA মানে বিএড করা MA BA MA পাসও আসতে পারে, PhD করা তারাও আসতে পারে, আবার প্রাইমারি লেভেল পাস করা তারাও আসতে পারে। ওয়াইটি এখন সবার জন্য উন্মুক্ত দ্বার, তাই যে যখন যেরকম কন্টেন্ট করবে, যেরকম কথা বলবে আর কি, ঠিক তার লেভেলে গিয়ে দর্শক হয়ে শুনতে হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে। তো যাই হোক, এবারে আসি হচ্ছে কথা যে অনেকেই
বলে দিয়েছে ফটো বা ভিডিও ইউজ করতে না। সত্যি কথা বলছি, এরা কেন করে? আমি গতকালই দীপ্তিদির একটা ভিডিও দেখছিলাম, যে পুরনো লাইভ রাত 2টোর সময় সেই ভিডিও, পুরনো তোমার মাল রিকভারির ভিডিও, এগুলো প্রত্যেকে দেখেছে জানি। আবার নতুন করে মানুষকে মনে করাবার জন্য বা নতুন নতুন কিছু ভিউয়ার্স আছে তাদেরকে মনে করাবার জন্যই ইউজ করেছে, তার পক্ষ নিয়েই কিন্তু ইউজ করেছে। কি হয় এই ভিডিও ক্লিপ ইউজ করে, কি হয় বা ফটো ইউজ করে কি হয়? বড়জোর একটু ভিউজ বাড়ে, কিন্তু একটা ভিডিওতে ভিউজ বাড়িয়ে তো লাভ নেই। কেননা যারা আমাদের ভিডিও দেখে, যে সমস্ত দর্শক আমাদের ভিডিও দেখে, আমাদের কথা শুনেই কিন্তু ভিডিও দেখে, আমাদের থোবড়া দেখেই কিন্তু ভিডিও দেখে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না, হ্যাঁ এককালে আমিও ইউজ করেছি, সে না বলে দিয়েছিল এর আগেও, তার অনেক আগে থেকেই আমি বন্ধ করে দিয়েছিলাম। তো তারপরেও দেখছি সে না, একবার যেহেতু ওয়ার্নিং দিয়েছে, তারপরে আবারও গত লাইভে দিল, তখন মনে হয় না আর কারো উচিত, এবং সে পরিষ্কার জানিয়ে দিল যে স্টেপ নিতে বাধ্য হবে, অর্থাৎ আর কি নেবে, স্ট্রাইক। তো স্ট্রাইক ভাই, নিজেদের চ্যানেলগুলো আমাদের কাছে ভীষণ প্রিয়, ভীষণ ভীষণ প্রিয়। কারণ আমাদের ভাই কোনো দিদিও ছিল না, কোনো দাদাও ছিল না যে আমাদেরকে দাঁড় করিয়ে দেবে, ঠিক আছে? আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, মোটামুটি আমরা সবাই লড়ে এই জায়গাটাতে এসছি। যার যেরকম সাবস্ক্রাইবার আছে, যার যেরকম ভিউজ হয়, সে কারোর 10,000, কারোর 5,000, কারোর 20,000, কারোর 22,000, যার যেরকম আছে, প্রত্যেকে কিন্তু লড়ে এসছি। আমরা কোনো দিদির হাত ধরেও আসিনি, আমরা কোনো দাদার হাত ধরেও আসিনি। যারা আমাদের ভালোবাসা দিয়েছে তারা শুধুমাত্র আমাদের দর্শক, তারা আমাদেরকে ভালোবেসে আমাদের কথা শুনেই কিন্তু আজকে এই জায়গাটা দাঁড় করিয়েছে। তো ঠিক আছে, আমাদের কথা শুনেই তারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছে, চলো আমাদের কথা শুনেই যেটুকু ভিউজ হবে সেটাই করব, তাই না? তাই আমার মনে হয় এইভাবে ওয়ার্নিং লাইভে দেওয়ার পরও যদি কেউ ইউজ করো, তাহলে সে বোকামি ছাড়া আর কিছু করবে না। তো যাই হোক, আমরা দোগলা, তার ভাষাতে আমরা দোগলা, কারণ আমরা তার ভুলগুলো তুলে দিয়েছিলাম, ধরে দিয়েছিলাম। কারণ ভুলগুলো ধরে দেওয়ার কিছু নেই, ভুলগুলো ধরাই ছিল, একদম ছড়ানো ছিল ভুলগুলো। ওর ঝাল লাগবে না, ও ঝাল মাখা আলু খাচ্ছে, ঝাল লাগবে না। তারপরে হচ্ছে তোমার প্লাজো তোলা, তারপরে তোমার মেহেন্দি পরা হাত, তারপরে তোমার ক্যামেরাটা অফ করো, তারপরে মানে প্রচুর 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 সেই মহিলার, সেই কি বলবো, সাহা ম্যাডামের প্রচুর আওয়াজ আমরা এই ব্লগে পেয়েছি, এই ভদ্রলোকের ব্লগে পেয়েছি। তাহলে বলতে অসুবিধা কোথায় আছে, যে সে কী করে এলো এখানে? তো যাই হোক, এবার সে বলছে যে তার ওয়াইফের সঙ্গে যেন তাকে আমরা তুলনা না করি, মানে গামলার সাথে তুলনা না করি না, আমরা একেবারেই তুলনা করি না। কারণ তার ওয়াইফ যেটা করে বেড়াচ্ছে, সে সেটা অবশ্যই করেনি, তবে শুরুয়াত কিন্তু করেছিল। না, এত নোংরা মনে হয়, মানে বান্ধবী ঠান্ধবী কথা বলা, সেটা কিন্তু করেছিল। কারণ যার সাথে করেছিল সেই বলে দিয়েছে ওয়াইটিতে, আমরা বলার আগে সেই বলে দিয়েছে, হ্যাঁ ভালো লাগে, তার কাছ থেকে এডিটিং শিখিয়েছি, আমরা বন্ধু, কথা বলতে ভালোবাসি। তাহলে আমরা বললেই দোষ? তাহলে সে যখন এতগুলো কথা বললো, মানে সাহার কথা বলছি, তাহলে সেই সময় এসে একটা কথা কেন খরচ করলো না? যে তুমি কে হে আমার নাম নিয়ে বলছো, আমি তোমাকে এডিটিং শিখিয়েছি, তুমি আমার সঙ্গে গল্প করো, তুমি কে হে, আমি তোমার বিরুদ্ধে স্টেপ নেব? কই শুনলাম না তো। আচ্ছা, আমরা একটা কথা জানি, মৌনতা সম্মতির লক্ষণ। মানে ও যখন এই ব্যাপারটায় মৌন রয়েইছে, তার মানে ওটাতে স্ট্যাম্প কিন্তু ও নিজেই দিয়ে দিয়েছে, আমরা বলি বা না বলি। আর আরেকটা জিনিস লক্ষ্য করেছো, যে ওই যে বললাম শুরুটা করেছিল, ওর বউ যেটা করে চলেছে একটার পর একটা সিরিয়ালি, মানে পুরুষ চেঞ্জ, সেটা হয়তো ও করেনি, একজনের সাথেই যাই হোক কথাবার্তা, বন্ধুত্ব, মানে যার সাথে করেছে সেই বলেছে, আমরা কোত্থেকে দেখবো? তো ভিডিওতে যা দেখেছি তারপরে তো সেটা তার সঙ্গে অবশ্যই তুলনা করা যায় না। তার মতন চারিত্রিক দোষ হয়তো এর নেই, আমরা কখনো তুলনা করিও না। আমরা যার ভুল দেখবো তারটাই তুলে ধরবো ভাই, পা চাটতে কারো পারবো না। ওই যে বললাম, চেটে এই জায়গায় আমরা আসিনি। কেউ আমাদের একদিনের জন্য কমিউনিটি পোস্টে আমাদের চ্যানেলটাকেও প্রমোট করেনি, কেউ আমাদের চ্যানেলের কথা বলেও নি। যেটুকু ভালোবাসা পেয়েছি দর্শকদের কাছ থেকে, তো সেটা আমরা কাউকে চেটে আসেনি, আর চাটতে পারবোও না, অন্তত বিশেষ করে আমি যখন যার ভুল দেখব, যখন যার ভালো দেখব, সেটা অবশ্যই বলবো। যখন যার ভালো দেখেছি বলেছি, যখন যার খারাপ দেখেছি বলেছি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে দোগলা পার্টিকুলার কাকে বলেছে সেটা হয়তো সে নাম করে বলেনি, কিন্তু বলেছে যারা আমাকে নিয়ে আগে ভালো বলতো, তারা আমার দেখাতো যেন আমার ছেলেকে কত ভালোবাসে, কিন্তু তারা
ভেতরে ভেতরে আমার ছেলে যাতে আমার কাছ থেকে চলে যায় সেটারই ব্যবস্থা করেছিল, অর্থাৎ তার ভুল ধরিয়ে দিয়েছিল। মানে সেই সাহার সঙ্গে জুড়ে সাহা নিজে এত কিছু করছে, সেখানে তার ছেলে কোর্টে সেগুলো কোনো ব্যাপার হবে না। তার ছেলে যদি সাহার কথা অনুযায়ী ছেলে যদি অন্য কোথাও চলে যায়, মানে গামলার কাছে চলে যায়, সেটা তো সমস্যা হবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি বলে তাহলেই সমস্যা হবে। তো সেখানে সবাই আমরা মোটামুটি, তোমরা যারা ভিডিও দেখো তোমরা জানো কারা কারা ওর ভুলটা আমরা ধরে দিয়েছিলাম, আর কারা কারা চোখ বুঝে পট্টি পরে ভিডিও করেছিল। আমি তো ধরিয়ে দিয়েছিলাম, আমি আমার কথা বলতেই পারি, প্রচুর দিয়েছি। যখন আর দেখতে পাই না তখন আর দিই না, যখন আবার দেখতে পাবো তখন আবার দেব, কারণ কাউকে ভাই চাটতে পারবো না। তো যাই হোক, এবারে হচ্ছে কেন বললো দোগলা, এই কথাটা দোগলা, তো এখানে তো একেবারেই শব্দচয়ন ভুল হয়েছে, কিন্তু তবু বলছি কেন বলল দোগলা। তার কারণ হচ্ছে এই দোগলা, তার কথা অনুযায়ী এই দোগলা ক্রিয়েটারগুলো এত খারাপ, এত বজ্জাত, এত শয়তান, ভুল দেখলেই খালি বলতে চলে আসে, একটু চেটে চেটে কথা বলতে পারে না। ভুল দেখলেই খালি অমুক মিনিট, অমুক সেকেন্ড, অমুক জায়গায় অমুক ছায়া, অমুক জায়গায় ফুচকার আলু ঝাল, অমুক জায়গায় হচ্ছে সোনালি চুল। তো ওই দোগলা ক্রিয়েটারগুলো এত খারাপ না, যার জ্বালাতে আমি কি বলবো, কাউকে যে একটুখানি কি বলবো, বন্ধু করবো, বান্ধবী করবো, তারপরে একটুখানি প্রেম করবো, আর সেটাও পারি না। সব কোথা থেকে খবর পেয়ে যায়, এক ধরনের আর কি গোয়েন্দা বাহিনী। তো সেই সব কারণেই কিন্তু এই ক্রিয়েটারগুলোকে দোগলা বলা হয়েছে। হ্যাঁ, আমরা যদি মাথা নেড়ে হ্যাঁ তুমি ঠিক করেছো, বা তালিয়া করতাম, তাহলে কিন্তু আর এই কথাগুলো আমাদেরকে শুনতে হতো না। ঠিক আছে, আমরা সেহেতু করিনি বলে তার কিন্তু অনেক সমস্যা হয়েছে, কারণ যেখানেই দেখাচ্ছে সেখানে বাড়ির মধ্যে তাকে আর রাখতেই পারছে না। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে এই সাহা কিন্তু বহুদিন ভিডিও দেয়নি। তো সেক্ষেত্রে সে কোথায় আছে ভাই বলতে পারবো না, কারণ যেহেতু ভিডিও দেয়নি, ভিডিও দিচ্ছে না, ব্লগ ভিডিওই হোক, ফেসিয়াল ভিডিওই হোক, যে ভিডিওই হোক, ব্লগ ভিডিও দিলে বা যে কোনো ধরনের ভিডিও দিলেই তার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি দেখে বোঝা যায় সে কোথায় আছে। কিন্তু যেহেতু এখন দিচ্ছে না, তো সেহেতু এখন সে কোথায় আছে বলতে পারবো না। তো সেক্ষেত্রে এখন আর কন্ট্রোভার্সি চাইছি না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দরকার নেই। এই ভদ্রলোক যে বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দরকার নেই, আর চাইছি না। আর সত্যিই তাই, আর সে যে ঔদ্ধত্য প্রকাশ করছে, অহংকার দেখাচ্ছে, ভুলে গেছে অহংকার পতনের মূল। আজকে যে অহংকার দেখিয়েছিল, গামলা তার ওয়াইফ, অহংকার দেখিয়ে দুচ্ছাই করে সংসারকে লাথ মেরে বাড়ি থেকে বেরিয়ে এসে কেসকামারি করে কিতনে আদমি থে, আজ তার অহংকারের পতন যে হয়েছে, পতন কি ভিউজের দিক থেকে বলছি না, তার লাইফটা যে জিঙ্গালালা লাইফ থেকে কি হয়ে গেছে, আর সেটা আমরা দেখতে পাচ্ছি। তাই কিন্তু কর্মা ইজ ব্যাক, এটা কিন্তু সবার জন্যই, পার্টিকুলার গামলার জন্য নয়। তাই অহংকারটা একটু বুঝে শুনেই করা উচিত, ঠিক আছে? কারণ যখন আমার কিছু ছিল না, যখন আমার কেউ ছিল না, তখন ছিল আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর দর্শকরা। আর যখন আমার সব হয়েছে, সাহা হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, তখন আমার কাউকে আর প্রয়োজন নেই, কিন্তু ওই যে কর্মা ইজ ব্যাক কথায় আছে, আবার না প্রয়োজন পড়ে কোনো না কোনো কারণে। তাই এত অহংকার কারোর জন্যই ভালো না, আমার জন্যও না, যেমন না পৃথিবীর কোনো মানুষের জন্যই কিন্তু অহংকার ভালো নয়, অহংকার পতনের মূল। কারণ কিছু হঠাৎ করে পেয়ে যাওয়ার পর, বা অন্য পক্ষের কোথাও একটা হাড় বা কোথাও একটা অন্য পক্ষ নেগেটিভ কমেন্ট দ্বারা কোথাও পেষিত হচ্ছে, শোষিত হচ্ছে, সেইটা দেখে যে উল্লাস এর মধ্যে বারে বারে আসে, আর সেটা পরিষ্কার বোঝা যায়। আর তখনই না এর মধ্যে একটা ওভার স্মার্টনেস, ওভার কনফিডেন্স, এগুলো না চলে আসে। ভীষণ বারে দেখতে পেয়েছি, অনেকবার দেখতে পেয়েছি, এই কালকের লাইভ বলে নয়, অনেকবার দেখতে পেয়েছি। এইগুলো ভালো নয়, ওই যে বললাম ঔদ্ধত্য ভালো নয়। তুমি যদি কন্ট্রোভার্সি নাই চাও বাবা, তাহলে তো তোমার এই খোঁচা মারা, এই ক্রিয়েটারদের খোঁচা মারতে এসো না। কারণ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনই না, তাদের খোঁচায় তোমার ভিউজ হয়ে যেতে পারে অনেক উঁচুতে, আবার তাদের খোঁচাতেই তোমার ভিউজ নেমে যেতে পারে অনেক নিচে। তুমি যখন বলছোই তুমি যতটুকু ভিউজ গেন করছো, সেটা দিয়েই তুমি হ্যাপি, তোমাকে ভালোবেসে যে কজন দেখছে, ব্যাস ওখানেই স্টপ। আমি কোনো কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে যাব না, আমি কোনো
কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে খোঁচা দেব না, কিন্তু আমার ওই ভেতরে কুটকুট 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 করে উঠলো যে একটুখানি খোঁচা মারি, একটুখানি ঔদ্ধত্যের আকারে বলি, তাহলেই আমাকে নিয়ে সবাই ভিডিও করবে। কারণ ওইদিকে গামলাকে নিয়ে ভিডিও হচ্ছে, গামলার ভিউজটা টুটুট করে বেড়ে গেল, তাহলে আমারটা কেন নয়? আমারও তো ভাই টাকার দরকার, তাই না? আর সত্যি কথা বলতে যদি কন্ট্রোভার্সি নাই চাইতো, ভালো নাই লাগতো, তাহলে প্রথম দিন থেকে কি হয়েছে না হয়েছে এসে ওয়াইটিতে বলতো না। আর যে জিনিসটা ওয়াইটিতে কি বলবো অলরেডি ছড়িয়ে দেওয়া হয়, তারপর যদি বলে আমি চাই না, সেটা কি করে হয় ভাই? কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা, আমাদের তো কন্টেন্ট হচ্ছে ব্লগাররা, তাদের কন্টেন্টই আমাদের কন্টেন্ট। তাহলে সেখানে তুমি কন্টেন্ট ছুড়ে দেবে লাইভ করে, ভিডিও করে। গতকাল লাইভে বলেছে ঝামেলা মিটে গেছে, আজ আবার ভিডিওতে বলছে। তাই ভাই এত কেন খোঁচা মারামারি, এত কেন খোঁচা? তো যাই হোক, এবারে হচ্ছে যে খোঁচা মারলে কিন্তু খোঁচা খেতে হবে, এটা হচ্ছে কথা। কার কি আইনি পাওয়ার আছে, কার কি আছে জানা নেই। এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও ভেতরে কি আছে সেও তো ভাই এতটা জানে না। আমরা যদি ফটো ভিডিও এই সমস্ত ইউজ না করে ভিডিও করি, তাহলে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এবার সেক্ষেত্রে সে স্টেপ নেবে বলেছে, স্ট্রাইক দেবে বলেছে। তাই সবাইকে এটুকু বলবো, ফটো ভিডিও এই সমস্ত ইউজ করো না। আর অনেকে মনে করে যে কাউকে বোধহয় @ অর্থাৎ মেনশন করলে তাকেই মানে কি বলা হয়, তাকেই উদ্দেশ্য করে বলা হয়, সেটা কিন্তু নয়। এটা কিন্তু ওয়াইটির রুলস আছে, ওয়াইটির রুলস আছে। এটা মোটামুটি আমি এই কন্ট্রোভার্সি জোনে আসার আগে আমি ওয়াইটির টেকনিক্যাল ব্যাপারগুলো অনেক বলেছি, যেহেতু ভিডিওতে আমার প্রচুর ভিডিও আছে এই নিয়ে, মোটামুটি এইগুলো জানি। তোমার যে চরম শত্রু, তুমি যাকে নিয়ে ভিডিও করছো, চরম শত্রু বলবো না এখানে, চরম কন্টেন্ট, তুমি যাকে নিয়ে ভিডিও করছো তাকে অবশ্যই ট্যাগ দিতে পারো, এবং তার সঙ্গে আদার্স আরও কয়েকজনকেও তুমি ট্যাগ করতে পারো। তাতে তোমার আইনি দিক থেকে বা ওয়াইটির দিক থেকে কোনো কিছু স্ট্রাইক ব্রাইক কিচ্ছু আসবে না, এটা হচ্ছে কথা। তো সেক্ষেত্রে অনেকে মনে করে ও আচ্ছা, গামলার হয়ে ভিডিও করছে, গামলার হয়ে না, গামলার বিপক্ষে ভিডিও করছে, তাহলে গামলাকে ট্যাগ করছে মানে গামলা কিছু একটা ব্যবস্থা নিতে পারবে। কখনো পারবে না, হারগিজ পারবে না, আলবাত পারবে না, এটা হচ্ছে কথা। তো সেক্ষেত্রে মেনশন তুমি করতেই পারো, তো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ফটো ভিডিও এগুলো ইউজ করো না, এটাই হচ্ছে কথা। কারণ ফটোটাও তার ছবি থাকছে, ভিডিওতেও তার ক্লিপিংস থাকছে, তো সেক্ষেত্রে সেইটা স্ট্রাইক আসতে পারে, বাট মেনশন করলে কিচ্ছু হবে না, বরং তার দর্শকদের কাছে তোমার ভিডিওটা পৌঁছে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এবারে আসি হচ্ছে নতুন তথ্য জানলাম, কাল জানতে পারলাম যে আমরা এতদিন জানি সোনাচুরির ব্যাপারটা, হ্যাঁ আমরা কেউ অস্বীকার করছি না, সোনাচুরির ব্যাপারটা সত্যিই সত্যি। তার কারণ হচ্ছে যেহেতু ওটা নিয়ে কেস হয়েছে, আমরা ম্যাডামের মুখ থেকেও শুনেছি, সমস্ত ক্যাশ মেমো সোনার সেগুলো নাকি জমা করা হয়েছে। তো এবং অপর পক্ষ থেকে যেহেতু একটা মানে বাক্য ক্ষয় করেনি গামলার পক্ষ থেকে, মানে মৌনতা দেখিয়েছে, তো মৌনতা সম্মতির লক্ষণ। তো সেখানে লাইভ বলো ভিডিও বলো, এরা বাবা ছেলে এসে কিন্তু দুজনেই জানিয়েছে সোনা চুরি হয়েছে। তো সেটা আমরা জানি, সেটা আমরা মেনেও নিয়েছি, এবং মেনে নিয়েছি না, সেটা আমরা মানি যে হ্যাঁ চুরি হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই, চুরি করেছে তারা। এবং দ্বিতীয়ত, এতদিন কিন্তু আমরা জানতাম না যে 30-40 হাজার টাকাও নাকি তার সাথে ক্যাশ নিয়ে গেছে। গতকাল যেটা জানতে পারলাম যে বাড়ির কাজ হচ্ছিল, সেই সময় 30-40 হাজার টাকা ঘরে ক্যাশ রাখা ছিল। হ্যাঁ, বাড়ির কাজ হচ্ছিল আমরা জানি, কিন্তু 30-40 হাজার টাকাটা কালকে হঠাৎ করে গামলার এই টাকার ব্যাপারটা উদ্ঘাটন হলো, রহস্য উদ্ঘাটন হলো। জানি না আর কি পড়বে, মানে আর কি নতুন শুনতে পাবো। প্রায় 2 বছর পর এসে শুনলাম যে সোনার সাথে সাথে আমরা এতদিন শুনেছি ডকুমেন্টস নিয়েছে, ট্রলি ভর্তি ব্যাগ জামা কাপড় সোনা দানা নিয়েছে, কিন্তু এখন আবার নতুন জিনিস শুনতে পেলাম, যেটা 30-40 হাজার টাকা ক্যাশও নাকি গামলা ঝেপে নিয়ে চলে গেছে। তো যাই হোক, এটা যেহেতু প্রথমবার শুনলাম, একটু সন্দেহ লাগছে। হতে পারে, মেবি হতে পারে। তার কারণ হচ্ছে গামলার পক্ষে কিছুই অসম্ভব নয়, কারণ যার পক্ষে দিনে রাতে পুরুষ পরিবর্তন করা যায়, তার পক্ষে 30-40 হাজার টাকা ক্যাশ, বাড়ির বউ সে কোথায় থাকবে, টাকাটা কোথায় থাকবে সে অবশ্যই জানবে। তো সেক্ষেত্রে টাকাটা হয়তো বা নিতেও পারে, কিন্তু এতদিন সেটা আমরা শুনতে পাইনি কেন, সেটা একটুখানি আশ্চর্য লাগছে।
যে এত কিছু শুনেছি 30-40 হাজার টাকাটা তো কম নয়, এ তো 30-40 টাকা নয়, 30-40 হাজার টাকা, যেখানে বাড়ির কাজ হচ্ছিল, কাজ আটকে যাওয়ার মতো কথা, বা 30-40 হাজার টাকাটা সত্যিই কম নয়, যে কোনো মানুষের কাছেই মধ্যবিত্ত ফ্যামিলিতে টাকাটা কম নয়। তো সেই টাকাটার কথা আমরা আজকে মানে গতকাল রাতের লাইভে শুনতে পেলাম, তাহলে নতুন জিনিস শুনতে পেলাম না, মানে নতুন একটা রহস্য উদ্ঘাটন হলো। তাহলে হয়তো সোনার সাথে সেই 30-40 হাজার টাকাও কি সে মানে ফিরে পেতে চাইছে, জানি না, হয়তো এটা আবার নতুন সংযোজন হলো, মানে কেসের ক্ষেত্রে বলছি, জানি না এটা কতটা সত্যি, কারণ গামলা তো মুখ খুলবে না, ও তো একটা চরম অপরাধী, আমরা জানি সেটা ভীষণ দোষ করেছে, ভীষণ ভীষণ। প্রথম দোষ নিজের জায়গা থেকে চলে আসা, এটা হচ্ছে কথা। তো যাই হোক, সেই দোষগুণ নিয়ে বলবো না। নতুন জিনিস উদ্ঘাটন হলো। আর ঠাকুমার ব্যাপারেও শুনতে পেলাম যে খায়, ঠাকুমাও লাল জল খায়। হ্যাঁ, ফ্যামিলিটা সত্যি কথা বলছি, এটা মানে কি বলবো, দেখেই মনে হয়, কারণ এই যে কালী পুজো হয়েছিল যখন দেখেছিলাম ওর বাবা মানে গামলার বাবা সে বসে বসে ঢুলছে, যখন সেই ওদের বাড়িতে রক্ষাকালী পুজো হয়েছিল বছর দেড়েক আগে, বসে বসে ঢুলছে। কী রে বাবা, দিনে দুপুরে বেলা লোকটা এভাবে ঢুলছে কেন? আর ধরে ধরে বউ ছেলে ধরে ধরে তাকে তুলছে, মেঝেতে বসে আছে। তারপরে আজকে মানে গতকাল লাইভে শুনলাম যে ঠাম্মিও নাকি খায়। তাহলে বাড়িতে যখন চল আছে, তাহলে গামলাও নিশ্চয়ই খায়, এখন হয়তো পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে যাই হোক, শ্বশুরবাড়ির অনেক নিন্দে চর্চাই শুনতে পেলাম, হয়তো সেই জন্যই শ্বশুরবাড়িতে বউকে পাঠাতো না, নিজেও সেভাবে কি বলবো, মনের দিক থেকে আত্মীয়তা যেটা সেভাবে হয়ে ওঠেনি। হয়তো আমরা দেখেছি, কোনো দিন শুনেছি প্রণাম করেনি শাশুড়িকে, কোনো দিন নাকি শুনেছি মা বলে ডাকেনি। তো সেক্ষেত্রে হয়তো সেই জন্যেই গড়ে ওঠেনি। অ্যাকচুয়ালি না, দুটো ক্লাসকে এক হতে হয়, স্ট্যান্ডার্ড এক হতে হয়। তো সেখানে আমি বলছি না যে একদম হাইফাই স্ট্যান্ডার্ড এই ভদ্রলোক, আর ওই গামলা ভদ্রমহিলা সে যে একদম লোয়ার স্ট্যান্ডার্ড তাই না, মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু চরিত্রের দিক থেকে একটু গণ্ডগোল আছে। মোটামুটি ফ্যামিলি স্ট্যান্ডার্ড ঠিকই আছে। তো সেক্ষেত্রে হ্যাঁ, চরিত্রের দিক থেকে কখনোই বলবো না, কেন গামলার পরিবারটি এবং গামলা নিজে ভীষণ 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 অতীব নোংরা, যেটা এই ভদ্রলোকের পরিবার কিন্তু নয়, যথেষ্ট ভদ্র, এবং তার বাবা মা যথেষ্ট ভদ্র। কিন্তু কথা হচ্ছে, এই ভদ্রলোক এখন না অনেক মানে ধরাকে সরা জ্ঞান করে নিজের অকাতটা ভুলে যাচ্ছে। একদিন বলেছিল না, আমি বুঝে গেছি, দর্শকরা আমার অকাত বুঝে গেছে। আজকে কিছু একটা যেই অপরপক্ষের হচ্ছে, সে তার অকাতটা একটু লেভেলটা বাড়িয়ে দিচ্ছে। কেন, কিসের জন্য? সময় সবারই ঘুরে আসে, অসুবিধে নেই, সময় সবারই ঘুরে আসে, অহংকার পতনের মূল। আর বেইমানি সেটা কিন্তু ভগবান সহ্য করে না। কারণ আজকে যে মাথা তুলে দাঁড়াচ্ছে বা ব্লগ করছে, সেটা যেমন প্রথম অবদান আছে সীমাদি শুনেছি ম্যাডামকে যোগাযোগ করিয়ে দিয়েছিল, প্রথম অবদান আছে সীমাদির। তারপরে দ্বিতীয় অবদান অবশ্যই ভিউয়ার্সদের, যারা মেন্টাল সাপোর্ট দিয়েছিল কমেন্ট বক্সের মাধ্যমে এবং অনেকে যোগাযোগ করে। এবং থার্ড যেটা সাপোর্ট, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। নাহলে ওই যে বললাম, ফুৎকারে উড়ে যেত, কিন্তু আজ সেটা সে ভুলে গেছে। যাই হোক, ভুলে যাওয়াই ভালো, ঠিক আছে। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভাই কন্টেন্ট পেলে ভুলে যাবে না, তারা করবে চলতে থাকবে। কিন্তু আর যেন কোনো দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রয়োজন না হয়, কারণ ওই যে বললাম, কর্মা ইজ ব্যাক সকলের জন্যই। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে আবারও কথা বলছি। যদি কোথাও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এবং তোমাদের মতামত, আমি কতটা ঠিক কতটা ভুল, অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেও। টাটা।